আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি যে আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটারই এই ক্লিপগুলো, যেটা আমি ক্লিপগুলো অ্যাড করতে ভুলে গেছিলাম, আর আজকে এই ভিডিওতে আমি ক্লিপগুলোকে অ্যাড করছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি একটা নাকাব কিনতে গিয়েছিলাম, কিন্তু নাকাবটা পছন্দ হয়নি, আমি এনে আবার ফেরত দিতে গেছি। আজকে যখন আমি ফেরত দিতে গিয়েছি, গিয়ে দেখলাম দোকানদার নেই, একটা ছেলেকে বসিয়ে রেখে উনি নামাজ পড়তে গেছে, তো সেজন্য আজকে ছেড়ে দিলাম। আর আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছে এটা প্রুফ রাখার জন্য। আমি একটা জুতো ওখান থেকে কিনে দিদির মেয়ের জন্য আগের দিন জামা কাপড় কিনেছি দেখেছো, তার সাথে সাথে একটা জুতো আজকে কিনে নিলাম, আর তার সাথে সাথে আমার জন্য একটা জুতো কিনে নিলাম। সি লেদারের জুতো, এগুলো ভীষণ সিম্পল আর কমফোর্টেবল, আমার দেখতে অনেক ভালো লাগছিল, তাই একটা আমি নিয়ে নিয়েছিলাম। আর রাত্রে বানিয়েছিলাম বিরিয়ানি, যেটা এখন আমি খাচ্ছি। সেটা ফিরতে ফিরতে না প্রায় রাত্রে 12টা 1টা হয়ে যায়, সেজন্য ওর জন্য আমি ওয়েট করি না, আমি খেয়ে নিই। ঘরের কিছু কাজকর্ম ছিল, জামা কাপড় গোছানো ছিল, যেহেতু দুপুরবেলা সব কাচাকুচি করেছিলাম, সেগুলোকে এখন আমি গুছিয়ে আলমারিতে তুলে রাখছি। আর যত রোজা শেষ হচ্ছে আর দিন আগিয়ে আসছে ঈদের জন্য, কি করবো আর কি করবো না কিছুতে বুঝে উঠতে পারছি না। রোজই মনে হচ্ছে একটু একটু করে শপিং এ বেরোই, কিন্তু সময়ের জন্য না যেতে পারছি না। তো আগের দিন যে তোমরা দেখলে যে ব্রেড চিকেন পকেট যেটা বানাবার জন্য আমি সব জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম, সেটা আমি ফ্লপ করে গেছি, মানে সময়ের জন্য বানিয়ে উঠতে পারিনি। তো আজকে ফাইনালি তোমার সাথে আমি শেয়ার করব যে কিভাবে বানানো হয় ওটা, আর কি কি ওর মধ্যে ইনগ্রেডিয়েন্টস লাগে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। অনেকদিন পরে ট্রাই করছি, কেমন হবে জানি না, কিন্তু জিনিসটা খেতে ভীষণ ভালো আর টেস্টি হয়। আর রোজার সময় না এক নিত্য নতুন জিনিস বানিয়ে খেতে খুবই ভালো লাগে। তার থেকে ভালো লাগে যদি সবাইকে বানিয়ে খাওয়াতে পারি, সেটা সব থেকে বেশি মজাদার লাগে আমার কাছে। কারণ আমি যদি কোনো জিনিস বানাই, সবসময় চেষ্টা করি একটু খাওয়ানো সবাইকে, কারণ সবাইকে খাওয়ালে না আমার বেশি খুশি হয়। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আগের দিনের চিকেন যে স্টপিংসটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা ফ্রিজ দিয়ে আমি বের করে রেখেছি। আর এখন ভাবছি যে ভালো করে সবার আগে এটাকে গরম করব। তার মধ্যে আমি এদিকে কাজ করছিলাম, ছোট ননদ এসেছিল, কিন্তু ও তো ভিডিওতে আসে না, সেজন্য আমি ওকে বললাম যে আমাকে ফোনটা ধরে একটু হেল্প করো তুমি, আর এদিকে আমি কাজ করি। তারপরে শেরের অর্ডার আসে যে ও লস্যি খাবে। সারাদিন রোজা রেখে না দোকানে আগুনের সামনে দাঁড়িয়ে আছে, ওর ভীষণ গরম লাগছে আর কষ্ট হচ্ছে, সেজন্য আমাকে বললো যে আমাকে একটু লস্যি বানিয়ে দাও। তো সবার আগে ভাবলাম যে এটা স্টার্ট করবার আগে সেটার জন্য একটু আগে লস্যি বানিয়ে দিই। আগের দিন যে মিক্সিটা আমি খারাপ করে দিয়েছিলাম সেই বাটিটা আটকে গেছিলো, সেটা ওই যে আমাদের যে কুকিং দাদা আছে, তো সে গিয়ে এটাকে সারিয়ে এনে দিয়েছে, তবে এটা আজকে আমি ইউজ করতে পারছি। কথা বলতে বলতে লস্যি আমার এদিকে একদম হয়ে গেছে রেডি, আর এটা আমি এখন পাঠিয়ে দেবো নিচে। আর তারপরে এখন আমি স্টার্ট করব। রেডি করা স্টপিংসটা আমি দিয়ে দিলাম এখানে গরম করবার জন্য। আর যেটা আগের দিন আমি এর মধ্যে কোনো চিজ বা কোনো মেয়োনিজ, কোনো ক্রিম আমি অ্যাড করিনি, সেজন্য এটার মধ্যে আমি এখন চিজ, তারপরে মেয়োনিজ, এগুলো সব অ্যাড করে নেব। আর এই যে ব্রেডগুলো দেখছো আমি বেলছি, কিন্তু একটা মিস্টেক আমার হয়ে গেছে, কি জানো, ব্রেডটা না আগের দিনের ছিল, যার জন্য ব্রেডটা বাসির জন্য না ব্রেডটা আমি একদম বেলতে পারছি না। কিন্তু এটা যদি টাটকা ব্রেড হতো না, পুরো একদম পরিষ্কার করে বেলা যেত এটা, আর এর মধ্যে টপিংসটা ভরতে খুব সুবিধা হতো। কিন্তু আমি ভুল করে ফেলেছি, যার জন্য বাসি রুটি হয়ে গেছে, আর এটা ভালো করে আমি বেলতেই পারছিলাম না। জানি না, আমার মনে হচ্ছে যেন এই রেসিপিটার উপরে না খুব বড় একটা বাধা পড়েছে, যার জন্য আমি সাকসেসফুলি এটা বানাতেই পারলাম না। তো চলো, যেমন তেমন করে তো একটা হয়েছে, বাট শেপ ভালো আসেনি, কিন্তু বিশ্বাস করো গাইস, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। কাশ যদি তোমাদেরকে আমি একটু টেস্ট করাতে পারতাম। তো এখন এসছে ছোট ননদ, ওকে আমি টেস্ট করাবো আর শেরুকে টেস্ট করাবো, দেখবো ওরা কি বলে। তো চলো তোমাদেরকে ফাইনালি এবারে বলি এটা খেতে কেমন হয়েছিল। গাইস, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল। আর তোমাদেরকে বলছিলাম ছোট ননদ এসেছে, ওই বাড়িতে বানানো হয়েছিল ফুচকা পোলাও, সেটাই মা পাঠিয়ে দিয়েছে এখানে। এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা ভীষণ ভালোবাসে, সেরুও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো ওই বাড়িতে ফুচকা পোলাও হলে না মা পাঠিয়ে দেয় এই বাড়ির জন্য। এটার সাথে না কষা চিকেন আর মানে ঝোল চিকেনটা বেশি ভালো লাগে খেতে। আমার কাছে যেহেতু চিকেন আছে, এটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। আমার খাওয়া কমপ্লিট, কাজ কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, আর আমি এখন বসে বসে ঝিমুনি দিচ্ছি। তার কারণ হচ্ছে এখন বাজে প্রায় 12টা 25 মতন, 26 মতো বাজে, কিন্তু বিশ্বাস করো এখনও শেরু এসে পৌঁছায়নি। আমার এত ঘুম পাচ্ছে যে তোমাদেরকে আমি কি বলি। প্রত্যেকদিন হচ্ছে না, লেট নাইট শোয়ার জন্য আমি সেহরিতে ঠিক মতো উঠতে পারছি না, না সেহরিতে শেরু উঠতে পারছে। আর তোমাদেরকে একটা কথা আমার বলার আছে, তোমরা কে কে আমার বাড়ির হোম ট্যুর দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে আমার বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের ভিডিওতে দেখছি সবাই হোম ট্যুর দিচ্ছে, আর যারা নতুন নতুন চ্যানেল যখন ওপেন করে সবাইকে দেখি যে হোম ট্যুরের ভিডিওগুলো সবার আগে দেয়। আমি একটু লেট করে ফেলছি, যদি তোমাদের কমেন্ট আসে তাহলে অবশ্যই শেয়ার করব যে আমার বাড়ির হোম ট্যুর। মিনিটে মিনিটে না আমি শুধু টাইম দেখছি যে সেটু কখনো আসবে। তো একটু আগে ওকে ফোন করেছিলাম, ও বললো দোকানটা বন্ধ করতে আর একটু বাকি আছে, তুমি একটু ওয়েট করো, আর না হলে তুমি ঘুমিয়ে যাও, আমি এসে আমার মতন খেয়ে শুয়ে পড়বো। কিন্তু এটা হয় না গাইস, সারাদিন রোজা করে আছে, দোকানে সারাদিন বসে আছে,
আর আমি কি করে খেয়ে দিয়ে নিশ্চিন্তে হয়ে শুয়ে যাই বলো, আমার একদম এটা হয় না। কিন্তু আবার 3টের মধ্যে উঠতে হবে, সেটার একটা সবথেকে বড় চিন্তা। তো তারপরে গেলাম আমি ঘুমাতে। সেহেরি টাইম হয়ে গেছে, আর সেহেরিও যেহেতু রাত্রি করে খেয়েছিল, তো ওর জন্য শুধু 3টে বিস্কিট আর একটা খেজুর দিয়েও সেহেরিটা সারলো। এদিকেও সেহেরি করছে আর আমি বসে আছি। বাজে এখন 2:26, যদিও এখন সেহেরি টাইম হয়নি, একটু আগে থেকে ওকে দিয়ে দিলাম। খাওয়ার পরে আধ ঘন্টা মতো শুয়েছিল, তো বললাম যে তুমি যদি এখন একটু কিছু খাও, খেয়ে নিয়ে শুয়ে পড়ো, কারণ এবার এখন যদি আমি ঘুমাই কোনো মতে আমি উঠতে পারবো না। তারপর আমাকে বললো ঠিক আছে যা দিবে দাও, আমি একটুখানি খাই, খেয়ে নিয়ে আমি ঘুমাই। আর দেখো ঘুমে আমার চোখগুলো পুরো একবার ঢুলু ঢুলু হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে হাই আসছিল, যে তোমাদেরকে আমি কি বলি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।